ধুলায় ঢাকা নগরী। এই শহরের নিঃশ্বাসও এখন বিষাক্ত, যার বলি হচ্ছেন হাজারো মানুষ। কমছে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা। বাতাস এখন এতটাই খারাপ যে পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ। নানা চ্যালেঞ্জ আর সমন্বয়হীনতার এই পরিস্থিতি থেকে নাম কাটাও দায়। মীর মঞ্জুরুলের ছবিতে মাহমুদ কমলের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাতাসে উঠছে অসংখ্য ধূলিকণা। এই আবদ্ধ রুমে ক্যামেরার চোখেই যখন স্পষ্ট, তখন সহজেই অনুমান করা যায় বাইরের পরিস্থিতি কি। রাজধানী ঢাকার অনেক এলাকা, বিশেষ করে মূল সড়ক, ধুলায় এতটাই আচ্ছন্ন হয়ে থাকে যে 100 থেকে 200 মিটার দূরের বস্তুও স্পষ্ট দেখা মুশকিল। জাকির হোসেন 2 বছর ধরে রিকশা চালান বারিধারার মাদানীনগর এভিনিউ এলাকায়। জানান, আগে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না থাকলেও এখন অবস্থা এতটাই জটিল যে 30 মিনিট পর পরই তাকে ব্যবহার করতে হচ্ছে নাকের ড্রপ। রাস্তায় বের হলেই যে যেভাবে পারেন চেষ্টা করেন ধুলা থেকে বাঁচতে। বাসায় গেলে মানে নাক দিয়ে বেশি পড়ে, ময়লা বেশি আটকে পরে, ধোয়াধুয়ি করা লাগে। পানির লাইন, গ্যাসের লাইন, ওগুলোর ব্যাপারে রাস্তা কাটা হয়েছে। কাটা হওয়ার পর থেকে ধুলা। 2023 সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, বায়ু দূষণের ফলে দেশে বছরে অকাল মৃত্যু হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষের, যা মোট অকাল মৃত্যুর 55 ভাগ। বায়ু দূষণের ফলে যে স্বাস্থ্য খরচ হচ্ছে তা জিডিপির 8 ভাগ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, কমে আসছে নগরবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা। বেশিরভাগ রোগী আসছে কাশি নিয়ে, তাদের কাশি আসতেছে, কোনো ক্রমে ওষুধপত্র কোনো কিছুতে যাচ্ছে না। আগে যে সমস্ত কাশি 2 দিন 3 দিন বা 5 দিনে চলে যেত, এখন এই কাশি 15 দিন, 1 মাস, কারোর দেখা যায় আরো লং টাইম থাকতেছে। বাংলাদেশের বায়ু দূষণের অন্তত 30 ভাগ কারণ ভারত থেকে আসা দূষিত বাতাস। 2023 সালে প্রকাশিত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ ক্যাপসের গবেষণা বলছে, বাতাস দূষণের পেছনে নির্মাণ কাজের ধুলা দায়ী 30 ভাগ, 20 ভাগ শিল্প কারখানা ও 10 ভাগ দায়ী ইটভাটা। উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ঢাকার আশপাশের আবাসনের কাজ, নির্মাণাধীন ভবনে ইট ভাঙা সহ আনুষঙ্গিক কর্মকাণ্ড ও রাস্তার সংস্কার কাজ থেকে উঠছে অসংখ্য ধুলা। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। একটা হলো যেমন বর্জ্য পোড়ানো, কোথায় পোড়াচ্ছে আপনি জানবেনও না। রাস্তায় পোড়াচ্ছে, ঘরের সামনে পোড়াচ্ছে, পার্কে পোড়াচ্ছে, ইউনিভার্সিটির ভিতরে পোড়াচ্ছে, রাস্তার মাঝখানে আইল্যান্ডে অনেক জায়গায় দেখবেন যে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এখানে ঘাস নাই, গাছপালা নাই, কোনো জায়গায় কার্পেট উঠে গেছে, সেই রাস্তাটা তৈরি করা হয়নি। তো এই ভাঙ্গা রাস্তা থেকে কিন্তু ধুলাবালি উঠে। বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এর বার্ষিক গড়মান প্রায় 80 মাইক্রোগ্রাম, যা জাতীয় মানদণ্ডের দ্বিগুণ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের 15 গুণ বেশি। এই দুরবস্থা দিচ্ছে বড় দুঃসংবাদ। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান মনিটরিং প্রতিষ্ঠান IQAir এর গেল মাসে প্রকাশিত তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে অপরিষ্কার বায়ু গ্রহণের দিক থেকে বাংলাদেশ তৃতীয় ও এশিয়ায় প্রথম। বছরের পর বছর ধরে চলা এই দুরবস্থা নিরসনে, ধুলা নিয়ন্ত্রণ কিংবা বায়ুমান ঠিক রাখতে বড় পরিসরে ফলপ্রসূ কোনো উদ্যোগ দেখা যায় না। বৃষ্টির পরও রাজধানীর বায়ুমান খুবই খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি সম্ভব ঢাকাবাসীকে সুস্থ বাতাস উপহার দেয়া? আমরা একটু অপেক্ষা করছি যে এই যখন মে মাসে যখন আসবে, বৃষ্টিটা শুরু হবে, তখন এই ব্যাপক গাছ লাগানো হবে। আমাদের আইল্যান্ডে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় লাগানো হবে। রাস্তা ছাড়া বাকি সরকারি সকল কাজে আমরা ব্লক ব্যবহার করব। তো এখানে প্রোগ্রেসটাও আশানুরূপ হয় নাই। চেষ্টা হচ্ছে যে প্রোগ্রেসটা বাড়ানো, যেন অন্তত 50-60% সরকারি কাজ যেন ব্লকে হয়। তাহলে ইট ভাটাগুলো আস্তে আস্তে চাহিদা কমবে, ইট ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা সহ বাতাসে বাড়ছে সীসা, পারদ ও বিভিন্ন ভারী ধাতুর দূষণও। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।